আল্লাহ কয়, হ্যাঁ নমরুদ, আর তোর সাথে যুদ্ধ করার জন্য আমি রবের কোনো সৈনিক লাগবে না, তোর সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহর কোনো ফেরেশতা লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার একটা মশার দল আছে, মশার বাহিনী আছে, আমি এদেরকে পাঠিয়ে দিব, এদের সাথে যুদ্ধ করে জয়ী হইতে পারলে জয়ী হয়ে যাও। আল্লাহ পাক ওই মশাকে সঙ্গে সঙ্গে আদেশ দিয়ে দিলেন, এই মশা যাও যাও, এই মশা যাও, ওই নমরুদের বাহিনীর সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লিপ্ত হয়ে যাও। মশা তো এমন এক প্রাণী, যুদ্ধও ওই মশার সামনে পরাজিত হয়ে যাবে। একটা বড় ধনী মানুষ ওর সামনে পরাজিত হয়ে যাবে, একটা সুন্দর দেহওয়ালা মানুষ ওই মশার সামনে পরাজিত হয়ে যাবে। মাঝে মাঝে দেখবেন ওই মশার জ্বালা যন্ত্রণায় আমরা মশারির ভিতরেও ঢুকলাম, ওই মশার জ্বালা যন্ত্রণায় এরোসল লাগাইলাম, ওই মশার জ্বালা যন্ত্রণায় মশার মারার জন্য ওই ব্র্যাকেটের মতো ভ্যাট কিনে নিয়ে আসলাম, ওই মশাকে মারার জন্য আমার রুমের মধ্যে আমি কয়েল জ্বালাইলাম। কেন রে? বলে মশা যদি একটা যদি রুমের মধ্যে থাকে তাহলে সারাটা রাত আরামে ঘুমাতে পারবো না। মশা এমন এক প্রাণী, যদি ডান দিকে একটা কামড় দেয় আপনি লাফ দিয়ে উঠবেন, যদি বাম দিকে কামড় দেয় আবার আপনি লাফ দিয়ে উঠবেন, আপনার শরীরে যদি কামড় দেয় আপনি লাফ দিয়ে উঠবেন। মশা এমন এক প্রাণী, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আদেশ দিয়ে দিলেন, এই মশারা তোমরা যাও যাও, ওই নমরুদের সাথে যুদ্ধ করার জন্য আমার কাউরে লাগবে না, তোমাদেরকে আমি লালন পালন করেছি, তোমরা নমরুদের সাথে যুদ্ধ করার জন্য যাও। মশারা আসে, নমরুদের বাহিনীরা তো আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য এরা ওয়েটিংয়ে আছে। একটা মশা এসে ওই সব বাহিনীদের কামড় দেয়, একজনের হাতে কামড় দেয়, আরেকজনের পায়ে কামড় দেয়, আরেকজনের পেটে কামড় দেয়, আরেকজনের পিঠে কামড় দেয়। একটা পর্যায়ে এমন হয়ে গেল সব যুদ্ধ করা বাদ দিয়া দৌড়াইয়া মশার কামড় খাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। নমরুদ একা একা দাঁড়ায় আছে, দেখোসনি আমার কত পরিমাণে পাওয়ার, সবাই রে মশায় কামড়ায়, আমারে কামড়ায় না। নমরুদের লোকেরা সব এক এক করে নমরুদ রে ফালায়া চলে গেল। এবার নমরুদ দেখে একজন আমার বাহিনী, একজন সৈনিকও আমার পাশে নাই, উনিও চলে গেলেন। যাওয়ার পরে নিজের রাজপ্রাসাদে যাইয়া যখন ঘুমাবে, ঘুমে বিভোর হয়ে যাবে এমন একটা পর্যায়ে এবার ওই নমরুদ ঘুমানোর এক পর্যায়ে মাথার মধ্যে কে যেন বারবার খুঁচায়। এবার মাথা গরম হয়ে গেল, আমার মাথায় খুঁচায় কে? এবার নমরুদ ঠাস করে নিজের হাতটা দিয়ে জোরে একটা থাপ্পড় মারে, দেখে বড় মজাই লাগে। আবার একটু পরে কিছুক্ষণ মজা লাগার পরে আবার একটু পরে আর একটা খোঁজা মারে, কই কিরে আবার দিয়ে খোঁজা মারলো, আর একটা নিজের হাত দিয়ে থাপ্পড় দেয়, কই কিরে ভালোই তো মজা লাগে। একটু আরামে থাকে, আবার একটু পরে মশায় গোজা মারে, আবার জোরে থাপ্পড় মারে। মারতে মারতে একটা পর্যায়ে সুন্দর করে ঘুমাইতে পারে না, সুন্দর করে খাইতে পারে না, সুন্দর করে চলতে পারে না। একটা পর্যায়ে এমন হয়ে গেল আমি নিজে থাপড়াইলে হবে না, আমার বাহিনী যারা আছে বাহিনীর মাধ্যমে আমারে থাপড়াবে, বাহিনী আমারে মারবে, আমি আরামে ঘুম যাব। একটা সৈনিক রেডি করলেন, ও সৈনিক আমার সামনে তুই আসো। ওই সৈনিকটা নাই না বলে, সৈনিক রে আমি আরামে ঘুমাইতে পারি না, বারবার মারতে মারতে হাতে ব্যথা হয়ে গেল, আজকে থেকে তোর ডিউটি হলো আমার মাথার মধ্যে মারবি, জোরে 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 থাপ্পড় মারবি, তুই মারবি তো মজা লাগবে, আর আমি একটু আরামে ঘুমাবো। সৈনিক একটা থাপ্পড় দেয়, এরপরে কতক্ষণ আরাম করে থাকি, একটু পরে আবার থাপ্পড় লাগায়। এভাবে থাপড়াইতে মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন প্রায় 40 বছর পর্যন্ত আমার মাওলাকে মানে না এই ক্ষুধাদ্রোহী মূর্তি পূজক নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য ময়দানে যাওয়ার কারণে 40 বছর এক নাগারে ভালোভাবে কোনো কাজও করতে পারে নাই, খাবারও খাইতে পারে নাই, একটু একটু খাইতে কোনো রকম বেঁচে ছিল, রাজপ্রাসাদের কোনো কাজ সে করতে পারে নাই। 40 বছর বয়সের পরে এই সৈনিক বারবার তারে মারার
মারার পরে এবার সৈনিক কয় আর আমি তারে মারতে পারি না, এবার তারে মারলেই বা কি হবে, আর মাইরাই বা কি হবে, আমি তারে জনমের তরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। সৈনিক ধৈর্য হারা হইয়া একটা বড় পাথর তিনি পাহাড় থেকে নিয়ে আইসা কয় নমরুদ রে 40 বছর লাগাইয়া থাপড়াইলাম এরপরেও হয় না, এবার পাথর দিয়া এমন জোরে একটা মাথার মধ্যে মারছি, মাথার মগজ টুগজ গুলো বের হয়ে গেছে। ল্যাংরা মশা আস্তে আস্তে ল্যাংরাইয়া আমার রবের দরবারে গেছে। ক্ষুধাদ্রোহী নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাউজুবিল্লাহ।